ভুট্টা গাছ লাগাইছে। হাহা, দেখছেন সবাই ভুট্টা গাছ লাগাইছে, দেখছেন কি সুন্দর। আমি একটু টাইনা দেখাই, তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন ভুট্টা গাছ, এগুলা খেতে লাগায়, দেখেন কি চমৎকার কইরা কেল কইরা দুই পাশে দেখেন এমনি দলে দেখতে পারবেন। এই যে কেল কইরা কইরা লাগাইছে, এ দেখেন, দেখছেন কি সুন্দর করে ভুট্টা ক্ষেত লাগাইছে। এই ভুট্টাগুলো চাষ করে, এতে আবার অনেক ঘাস উঠে। এই ঘাসগুলো আবার গরু ছাগলটা খাওয়া যায়, খাওয়ানো যায়, ভালো, দুই দিক দিয়ে উপকার। এই দেখেন এগুলো ঘাস উঠতেছে, ঘাসগুলো উঠতেছে, তো আস্তে আস্তে গাছগুলো উঠবে। তো এই ঘাস কাইটে আবার গরু ছাগলটা খাওয়ানো যায়। আমিও নিজেও গাছের লেগে যাইতেছি এখন। তো মনে করেন কাজ করতেও মাস্ট, কাজ ছাড়া কোনো গতি নাই কারোই। নিজে নিজের কাজ করতে পারলে আরও ভালো। গানটা একটু পরে গাবো, আগে দেখাইতেছি ক্ষেতগুলো কত সুন্দর নতুন করছে। এগুলো যখন বড় হবে না তখন আমি ভিডিও দিব। আবার এই যে এগুলো এরি, এরি করছে, মানে এটাকে বড় বলা হয়। তো এই এরিটা আবার তুলে নিয়ে আবার পরে পানিতে ভিজিয়ে রাখবো। পরে এটার থেকে আবার গাছগুলোর গোড়া বাইর হইব। তো সেই গোড়া বাইর হইব যখন, তখন গুলো আবার প্যাক মাটি থেকে দিয়ে সুন্দর করে। তো এগুলোতে আবার ধান হয়। দেশ গ্রামের দৃশ্য দেখিতে ভাইরে যার ভালো না লাগে, তার কিছু করার থাকে না রে ভাই। যার এই দেশের দৃশ্য দেখা, দেশের এই কৃতিকার্যগুলো দেখা ভালো লাগে না, তার বিষয়ে আমার কিছু বলার নাই। বলার ছিল কিন্তু আমি বলবো না। তবে দেশ গ্রামে যে মানুষ কি পরিমাণ পরিশ্রম করে, কি পরিমাণ খাটে, তারা খাটে বিদায় আমরা দুইটা খাইতে পাই। যারা শহরে থাকেন ভাইবা দেখেন, দেশের মানুষেরা যদি কৃষিকাজ না করে, কোনো দেশেই যদি কৃষিকাজ না করে, তাহলে আমরা কোত্থেকে খাবো? তখন দেখবেন নিজেই নিজের কাজ কইরা খাইতে হইব। নিজের যেমন ধান নিজের লাগাইতে হইব। তো নিজেদের খাবারগুলো নিজেদের সংগ্রহ করতে গেলে সমস্যা না, সমস্যা। তাই যারা বাজারজাত করে, বাজারে বিক্রি করে, তাদেরকে কখনোই অবহেলা করা যাবে না। তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। যেহেতু যদিও আমরা টাকা দেখি না নেই, তবুও তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কিন্তু তারা যদি বিক্রি না করে, তাহলে আমাদের টাকার কোনো দাম থাকবে না। টাকা দিয়ে আমরা কী করুম যদি আমরা খাদ্য বস্ত্র কিনতে না পাই? টাকার কোনো দাম আছে? কোনো দাম নেই। খাদ্য পাওয়া যায় বিদায় টাকা দিয়ে আমরা কিনা খাইতে পারি। তো টাকা যারা কামাই করে, তাদের কি আবার এমনি কামাই করে না, তারাও কষ্ট করে কামাই করে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেই কর্মই করে না কেন, কোনো কর্মই ছোট না, সব কর্মটাই ভালো। তবে যারা ছোট ছোট কাজ করে, তাদেরকে কখনো অবহেলা করা যাবে না। তাদের সাথে সুব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, যাতে আপনার আমার ব্যবহারে তারা খুশি হয়, রাজি হয় এবং আনন্দ পায়, কষ্ট না পায় মনে। এই যে দেখেন মুরগা ছাইরা দিয়ে রাখছে। এই যে মুরগাগুলো যারা পালে, তাদের একটা ইনকাম আছে। তারা তো কাজ করতেছে, আর আমরা মুরগা খাইয়া বড় হইতেছে, এদিক দিয়ে একটা ইনকাম হইতেছে। তাহলে দুই দিক দিয়ে তার ইনকামটা হইল। ভাবেন আপনি যদি 10টা মুরগা পালেন, 10টা মুরগার থেকে যদি ডিম হয়, কতগুলা ডিম আপনার হইব? একটা মুরগায় 16-17টা ডিম পারে। নিম্নে নতুন অবস্থায় একটা মুরগা কমপক্ষে 10-12টা ডিম পারে। তাহলে আপনি 10টা ধরে নেন, 10টা যদি ডিম পারে, তাহলে 10টা মুরগায় কয়টা হইল? 100 নতুন অবস্থায়। তো একবার পাইলেই কিন্তু শেষ হয়ে যাব না, আবার পারবো, কিছুদিন পরে আবার পারবো। এভাবে কয়েকবার মুরগাগুলা ডিম পারতে থাকে। তো এতে কী হয়? লাভ হয়। তো এই ইনকাম হয়। তো ইনকাম কী করে হয়? কিছু একটা করলে হয়, না করলে কিন্তু হয় না। যদি কেউ বুঝে 10 টাকা দিয়ে এই 10 লাখ টাকা ইনকাম করতে পারে,
আর যদি না বুঝে তাহলে 10 লাখ টাকা দিলে 10 টাকার গুণও সে 10 টাকার গুণও থাকবে না, কারণ তার 10 লাখ টাকা দিলেই 10 লাখ টাকাও নষ্ট হয়ে যাবে, কারণ সে পারবে না। আর যার জ্ঞান আছে সে 10 টাকা দিয়েও 10 লাখ টাকা আয় করে দেখাইতে পারে, এবং করছে। এরকম বহুত নজির আছে আমাদের দেশে, অনেক মানুষ এরকম করছে। একবারে যে নাম লয়ে বলতে হবে এমন কথা না, আপনার বই পুস্তক পড়া দেখবেন, বহুত ইতিহাস আছে। ধৈরাই কিন্তু কেউ গাছের আগায় উঠা যায় না, গাছের গোড়ায় যাইতে হয়, যাই আস্তে আস্তে গাছের ভিতরে উঠতে হয়, তারপরে গাছের আগা তোলা যায়, ফল বেড়া খাওয়া যায়। ওরকম অল্প পুঁজি দিয়েও ব্যবসা বাণিজ্য করা যায় যদি আপনি করতে ইচ্ছুক হন আর সময় দেন। আর কাজকে নিজের আনন্দ ভাইবা কাজটা করতে হবে। ওই যে কষ্ট হইতেছে কাজ করতে, বিরক্ত বোধ করতেছেন, এগুলা করা যাবে না। এগুলা আপনার মন থেকে দূর করে দিবেন, চিরতরে দূর করে দিবেন। কাজে আনন্দ খুঁজে নেবেন, কাজের ভিতরে প্রকৃত আনন্দ। যার কাজ ভালো লাগে না বুঝা নিতে হবে, সে কাজ থেকে আস্তে আস্তে সইরা যাইতেছে। আর কাজ থেকে যারা সইরা যায় তাদেরই বিপদ হয়, কারণ কাজ যার কাছে ভালো লাগে না সে কাজ করতে পারবো না। আর কাজ না করতে পারলে টাকা পাবেন কেউ, খাইবেন করতে নিজেই খাইবেন করতে, বন্ধু বান্ধব খাইবেন করতে গা, আর সংসারে ছেলে মেয়েদের মুখেই খাবার তুলে দিবেন কই থেকে, বউজি পুতরে দিবেন কই থেকে। আর আল্লাহর পথে এইভাবে করবেন কই থেকে, কিছু টাকা পয়সা তো আল্লাহর পথেও দেওয়া লাগে। একটা মানুষ এলে ভাই চারিদিকে নজর রাখতে হয়, চতুর্দিকে খেয়াল রাখতে হয়। এই যে দেখেন, এর আগে আমি আজকে সকালবেলা থেকে আমি কি করছি এটা একটু আপনারা ভাবেন, বা আপনার মতো করে আপনি ভাবেন যে আপনি সকাল থেকে সারাদিন কি করছেন। এই দেখেন, এখন আমি ঘাস কাটা যাইতেছি প্রমাণ সহ, আর আমি ঘাস কাটি, আমার ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। শুটকির টাইমে শুটকি বিক্রি করি, ঘাস কাটি, তারপরে যে দেখেন কাজে আমি মানে মোট কথা আমার কিন্তু কাজ করতে একটু ভালো লাগে না, কিন্তু তবুও আমার মনটাকে আমি কাজে নিয়ে যেতে করি, কাজ আমি করি। কারণ কাজ না করলে কী করুন কোন, কাজটা করতে অনেকেরই ভালো লাগে না, এটা আমি জানি। তারপর আমাদের যেহেতু পেট আছে সাথে কাজ করতে হবে, কাজ করলে ভালো, এতে উপকার হয়। নিজের উপকার হয়, অপরের উপকার হয়, দেশেরও উন্নতি হয়। তো ওই হিসাবে আমরা সবাই কাজ করব। কাজ করলে খুবই ভালো লাগে, কাজ না করলে ভালো লাগে না। আজেরা সময় কাটাইলে কিছুক্ষণ ভালো লাগে ঠিকই, দেখবেন পরবর্তীতে বাড়িতে এসে যখন হিসাব করে দেখবেন যে আজকে কাজ করি নাই, টাকাগুলো সব লস হয়ে গেল, কাজ করলে এতগুলো টাকা আমি আরও পাইলাম, সেটা কিন্তু পাইলাম না। দেখেন আমি একাই কস্তুরি কাটি না, আরও মাংস কাটি, এটাই যে আরেকজনে কাইটা রেখেছে। গরু পালা যে কত আনন্দের, মনে করেন 30 যাদের টাকা নাই তারা শুধু 30,000 35,000 টাকার ভিতরে, 40,000 টাকার ভিতরে ছোটোখাটো একটা গরু কিনলে, ওইটা পাইলা নিলেই 5-6 মাস পরে যখন আবার বিক্রি করবেন, তখন দেখবেন যখন একসাথে 1 লাখ টাকা পাইবেন, বা 80,000 টাকা একসাথে পাইবেন, 90,000 টাকা একসাথে পাইবেন, তখন দেখবেন কত একটা আনন্দ লাগে। নিজে না পারলে কারো থেকে কিছু টাকা চাইয়া নিলে বলে, ভাই আমারে কিছু টাকা দেন, আমি এই কাজটা করব। কিন্তু এটা কিন্তু ভাই টাকা নিলে কারো থেকে কিন্তু কাজটা কিন্তু আপনি শত করতে হবে। ওই যে নিয়ে টাকা ঘরে ফালায় রাখছেন বা অন্য কাজে ব্যবহার করে ফেলছেন, যার টাকা তারে দিলেন না, এগুলা করলে কিন্তু হবে না। আমি বলতে চাইছিলাম যে যে উদ্দেশ্যে আপনার টাকাটা নিতেছেন, ঠিক ওই উদ্দেশ্যে টাকাটা ব্যবহার করবেন। নামাজ পড়ে আল্লাহর কাছে বরকত চাইয়া নেবেন যে আল্লাহ, আমার নিজের টাকা নাই, অপরের থেকে টাকাটা নিয়ে আমি ব্যবহার করতেছি, আল্লাহ তোমার নামে শুরু করলাম, তুমি দয়া করে আমারে করার তৌফিক দিও, যাতে আমি করতে পারি ভালোভাবে। আর যাদের কাছে টাকা নিছি তাদের টাকাগুলো যেন পরিশোধ করে দিতে পারি তারা কিছু বলার আগে। তবে সবচেয়ে ভালো হয় যদি ছোটোখাটো একটা ঘরোয়াভাবে একটা মিলাদ পড়ায় নিতে পারেন। কারণ যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহর কাছ থেকে একটা, যেমন আমরা বাপ মার কাছ থেকে একটা অনুমতি নেই
বা বউয়ের কাছে একটা অনুমতি নেই যে আমি এই কাজটা আমি করবো কি না, তখন বউদের কাছ থেকে অনুমতি নিলে, বাপ মার কাছে অনুমতি নিলে তারা যখন বলে যে তুমি পারলে করো, করলে তো ভালাই। তো ওরকম একটা মিলাদ পড়ায় নিলে আল্লাহর নামে যে কোনো কাজের আগে, কারণ আপনি একটা ভালো কাজ নিচ্ছেন হাতে, এটা আপনি করবেন, একটা উদ্যোগ নিচ্ছেন, তো সেই উদ্যোগের প্রতি আল্লাহ যদি একটু খুশি হয় তাহলে আপনাদের জন্য কাজটা করতে আরও ভালো হয়। তো ওই জন্য মিলাদ পড়ায় নিলে ভালো হয়। তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বললেই যে আমার কথায় আপনাদের করতে হবে এমন কথা না, তবে কইরা নিলে ভালো হয়, আমার এটা মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে আমাকে জানাইবেন। তো যখন একটা গরু পাইলা 1-1.5 লাখ টাকা একটা গরু বিক্রি করবেন, তখন বুঝবেন যে আসলে আমি কথাটা আপনাদের কতটা ভালোর জন্য বলছি। আপনারাই বলেন, এই কথাটা আমার না বললেও আমি পারতাম, কিন্তু গরু পালার ভিতরে একটা আয় সঞ্চয় হয়। যেমন একসাথে 1 লাখ 1.5 লাখ টাকা ঘরে রেখা আয় করা অনেকের পক্ষে সম্ভব হয়, অনেকের পক্ষে হয় না। কিন্তু একটা গরু পাইলা নিলে তখনকার গরুটা আস্তে আস্তে একদিন আপনার অনেকগুলো টাকা তাই না দেবে। আবার ওই টাকা দিয়ে যখন আপনি, যেমন ধরেন একটা গরু যদি 1-1.5 লাখ টাকা আপনি বিক্রি করেন, তখন ওই গরুটার টাকা দিয়ে যদি আপনি আরও 2-3টা গরু কিনেন, ছোটো ছোটো কিনে যদি আপনি আবার ওগুলার আবার পালেন, তখন আপনার কম করে হলো 3 লাখ, 4.5 লাখ টাকায় 1.5 লাখ করে বেচলে, 1.5 লাখ না বেচতে পারলে হয়তো গরু পরিমাণ বুঝা যখন আপনি এটারে আবার পালন লালন কইরা যখন আবার বিক্রি করবেন, ধরেন না কম করে হলে 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকা আপনি তিনটা গরু বিক্রি করলেন, তাহলে দেখেন একটা গরুর টাকা দিয়া আপনার 3 লাখ টাকা হাতে হিসাব করতেছে মাত্র 2 বছরের ভিতরে। হ্যাঁ, 2 বছরের ভিতরে যদি আপনার হাতে 3 লাখ টাকা হয়, যেই জায়গাতে আপনার কাছে 10 টাকা ছিল না, আরেকজনের কাছে টাকা ধার নিয়ে আনতে হয়েছিল গরু কিনা প্রথম, তো ওই দিকে খেয়াল রেখেই আপনি শুধু এই গরু কিনবেন আর পালবেন আর বেচবেন, দেখবেন টাকা ইনশাল্লাহ আল্লাহর দয়া লেগে গেলে টাকার অভাব হইব না। যে যেইখানেই থাকেন সদাই ভালো থাইকেন মিয়া ভাই, বলি এই কারণে আল্লাহ যেন সবাইকেই সুস্থ সবল এবং ভালো রাখে। পরকালে যেন আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করে, আল্লাহর যেন খুশি কইরা মরতে পারি দুনিয়ার জমিনে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজেই সুখ, নামাজেই শান্তি। আজকে এক ইমাম সাহেব বলল, শুনলাম যে নামাজ যে ঘরে পড়ে না ওই ঘরের আয় উন্নতি তেমন একটা তো হয়ই না, বরঞ্চ ঝগড়াকায় যার বেশি বেড়ে যেতে থাকে, মানবতা থাকে না, কেউ কারোর মানে না। নামাজ পড়লে মানুষের ভিতরে একটা মান্যতা চলে আসে, মনটা নরম হয়ে যায়, সে তার কথাবার্তা নরম হয়ে যায়, কারণ তার ভিতরে একটা আল্লাহর ভয় কাজ করতে থাকে যে আমি নামাজি ব্যক্তি, কেমনি মানুষের সাথে খারাপ ব্যবহার করি, কেমনি মানুষের সাথে খারাপ আচরণ করি। তাই একটা নামাজ মানুষকে ভালো পথে আনয়নকরণের জন্য সহযোগিতা করে। তাই নামাজ মাস্ট পড়বেন, দোয়া করবেন আমিও যাতে নামাজি হইতে পারি, 5 ওয়াক্ত নামাজ যাতে পড়তে পারি, ওই আল্লাহরে যাতে রাজি খুশি করে রাখতে পারি, সে তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই দান করে। আমিন।